এখন আজকের এই ভিডিওটা এই টপিকে হবে এটা আমার এক্সপেকটেশন ছিল না। হ্যাঁ, ডার্বি নিয়ে কথা হতো, তবে ফুটবলিং অ্যাসপেক্ট নিয়ে কথা হতো, দুটো টিমের তুল্যমূল্য আলোচনা হতো, দুটো টিমের স্ট্র্যাটেজি, অ্যাপ্রোচ, স্টার্টিং ইলেভেন এইসব নিয়ে কথা হতো, কারা হিরো হয়ে উঠতে পারে, কারা ডার্বির নায়ক হতে পারে, এসব নিয়ে কথা হতে পারতো। কারণ ডার্বি মানে তো একটা আলাদা উদ্দীপনা। ডার্বি মানে অনেক রাতের ঘুম না হওয়া, ডার্বি মানে অনেক স্বপ্ন ভঙ্গ, অনেক আশা, অনেক হতাশা, সব কিছুই জড়িয়ে থাকে, অনেক দুঃখ, কান্না, হাসি, মজা সব কিছু জড়িয়ে থাকে। কিন্তু তারপরেও কিন্তু এই ডার্বিটা একটা লার্জার দ্যান লাইফ হতে পারতো। এই ডার্বিটা শুধুমাত্র দুটো টিমের ম্যাচ না, দুটো রেজাল্ট না, বা কিছু পয়েন্টস নয়। এই ডার্বিটা একটা সামাজিক মেসেজের ডার্বি হতে পারতো। ইস্টবেঙ্গল মোহনবাগান ভুলে গিয়ে, ঘটি বাঙাল ভুলে গিয়ে এই ডার্বিটা বাঙালি হয়ে ওঠা ডার্বি হতে পারতো, বাঙালি হয়ে একটা বড় সামাজিক মেসেজ দেওয়ার ডার্বি হতে পারতো, এবং জাস্টিস চাওয়া, যেটা আমরা চাই, সেই চাওয়ার একটা ডার্বি হতে পারতো। যে জাস্টিসের জন্য আপাতত রাস্তায় মানুষ নেমেছেন, তারা তাদের মতো করে প্রতিবাদ করছেন। কালকে দুটো টিমের সাপোর্টাররা তাদের তাদের মতো করে কিন্তু জাস্টিসটা চাইতেন। তার মঞ্চ হতে পারতো, সুস্থ একটা সমাজ চাওয়ার ডার্বি হতে পারতো। কিন্তু সেই ডার্বিকে আপাতত ডুরান্ড কাপের তরফ থেকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, এবং তার রিজনটা আমাদের সবার জানা, যে পুলিশ সিকিউরিটি কাভারেজ দিতে পারবে না, যেটা ডুরান্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং সেই কারণে ডার্বিটা ক্যান্সেল হয়েছে। দুটো টিম এক এক পয়েন্ট করে পেয়ে যাচ্ছে, দুটো টিমই নকআউটসের জন্য কোয়ালিফাই করে যাচ্ছে, এবং সম্ভবত এই সিজনে আর ডুরান্ড কাপের কোনো ম্যাচ কলকাতাতে হবে না। কলকাতাতে যা কিছু ম্যাচ ছিল সেটাকে জামশেদপুরের দিকে নিয়েই চলে যাওয়া হচ্ছে। সব কিছু আমরা এই মুহূর্তে জানতে পেরেছি, এবং সেই নিয়ে যা কিছু মতামত উঠে আসছে সব কিছু নিয়ে কথা বলবো। তার পাশাপাশি আরও কিছু ফুটবলিং ব্যাপার রয়েছে, নিশ্চিতভাবে ডিসকাস করব। প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা কিন্তু কালকেই কথা বলেছিলাম, মোহনবাগানের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর গ্রুপ স্টেজের যে ফিক্সচার রয়েছে সেটা কালকে যখন ভিডিও বানিয়েছিলাম তখনও রিলিজ হয়নি। তো আপাতত সেটা আমাদের হাতে এসে গেছে, যার মধ্যে প্রথম যে ম্যাচ রয়েছে মোহনবাগানে সেটা রয়েছে এফসি রবসন ক্লাবের এগেনস্টে। 18 সেপ্টেম্বর সন্ধ্যে 7:30টায় যুব ভারতীতে ম্যাচ হবে। দ্বিতীয় যে ম্যাচ রয়েছে ট্রাক্টর এফসির বিরুদ্ধে। এই ম্যাচটা মোহনবাগান খেলতে যাবে ইরানে। সেখানে 2রা অক্টোবর রাত্রি 9:30টায় খেলা হবে। স্টেডিয়ামের নাম ইয়াদেগার এ ইমাম স্টেডিয়াম, তাবরিজ। এখানে খেলা হবে। থার্ড যে ম্যাচ রয়েছে সেটা মোহনবাগানে খেলবে কিন্তু আল ওয়াকরার বিরুদ্ধে। ঘরের মাঠে ম্যাচ রয়েছে 23 অক্টোবর সন্ধ্যে 7:30, অর্থাৎ যুব ভারতীতে খেলা হবে। ফোর্থ যে ম্যাচ রয়েছে এটা ফিরতি লেগের ম্যাচ, এবার আল ওয়াকরার বিরুদ্ধেই ম্যাচ রয়েছে। পরপর দুটো ম্যাচে আল ওয়াকরার বিরুদ্ধে মোহনবাগান খেলবে। 6 নভেম্বর খেলা রয়েছে রাত্রি 9:30। এটা কিন্তু হবে আল জানব স্টেডিয়াম আল ওয়াকরাতে, অর্থাৎ কাতারে গিয়ে খেলা হবে। ফিফথ যে ম্যাচ রয়েছে সেটা রয়েছে এফসি রবসন ক্লাবের বিরুদ্ধে। ম্যাচটা তাজিকিস্তানে গিয়ে মোহনবাগান খেলবে 27 নভেম্বর। এই দিনকে ম্যাচ রয়েছে, কিন্তু এখনো অবধি টাইম বা ভেন্যু কিন্তু জানা যায়নি। আর লাস্ট যে ম্যাচ রয়েছে গ্রুপের সেটা রয়েছে 4 ডিসেম্বর, এবং মোহনবাগান সেটা ঘরের মাঠে ট্রাক্টর এফসির বিরুদ্ধে খেলবে রাত্রি 9:30টায়। তো সেই দিনকের ম্যাচটা একটু সমর্থকদের জন্য চাপের জায়গা হবে, কারণ ম্যাচটা শেষ হতে 11:30 পৌনে 12টা বাজবে। তো মোটামুটি বাড়ি ফেরার জন্য পর্যাপ্ত বন্দোবস্ত করেই কিন্তু মাঠে আসবে সবাই, এটা আমরা এক্সপেক্ট করতে পারি, কারণ শীতের রাতে ম্যাচটা জমবে এবং একটা উপভোগ্য লড়াই আমরা দেখব। নেক্সট যে ব্যাপারটা সেটা হচ্ছে ডুরান্ড কাপের নকআউট পর্বের ম্যাচ। সেটা আপাতত ঠিক হয়েই গেল। মোহনবাগান খেলবে পাঞ্জাব এফসিকে, ম্যাচটা রয়েছে জামশেদপুরে, এবং ইস্টবেঙ্গল খেলবে কিন্তু শিলং লাজংয়ের বিরুদ্ধে, ম্যাচটা হবে শিলংয়ে। এবার যেটা লাস্ট বিষয় সেটা হচ্ছে এই যে কালকের ডার্বি সেটা বাতিল হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল। এটার জন্য আমরা একদমই এক্সপেক্ট করিনি, যে অপেক্ষাও করিনি যে এই ধরনের কিছু ঘটনা ঘটতে পারে। কিন্তু কাল থেকে একটা আভাস মিলছিল যে এরকম কিছু একটা আসতে পারে, একটা ক্যান্সেলেশন আসতে পারে। কিন্তু সত্যি বলছি, দুঃস্বপ্ন ভাবিনি যে এরকম কিছু ঘটতে পারে বলে। কিন্তু হ্যাঁ, হয়েছে। এবং ডুরান্ড কমিটির তরফ থেকে যে প্রেস রিলিজ বেরিয়েছে, যেটা দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে কিন্তু পরিষ্কারভাবে তারা জানাচ্ছেন যে পুলিশ প্রোটেকশন বা পুলিশ যে সিকিউরিটি কাভারেজ সেটা না পাওয়ার কারণে, বা পুলিশ সিকিউরিটি কাভারেজ না দিতে পারার কারণেই কিন্তু এই ম্যাচটাকে ক্যান্সেল করা হচ্ছে, এবং দুটো টিমের মধ্যে এক এক পয়েন্ট ভাগ করে দেওয়া হচ্ছে। আপাতত এটা হচ্ছে সিচুয়েশন। দেখো, এখানে অনেক মতামত উঠে এসেছে, অনেক কোয়ারি উঠে এসেছে। অনেক কোয়ারির মধ্যে যেগুলো খুব কি বলবো, প্রাইম কোয়ারি, সেটা হচ্ছে ম্যাচটা কি এমটি স্ট্যান্ডে করা যেত না, অর্থাৎ একদম ফাঁকা গ্যালারিতে ম্যাচটা করা যেত না। এখানে বলে রাখা ভালো আরেকটা জিনিস, এটা ডুরান্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত টিকিটের টাকা কিন্তু ফেরত দিয়ে দেওয়া হবে। অনলাইন অফলাইন যে যা মোডে টিকিট কেটেছে প্রত্যেকের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে, যেহেতু ডুরান্ড কমিটির একটা দায়বদ্ধতা রয়েছে সমর্থকদের প্রতি, তারা সমস্ত টাকাই ফেরত দিয়ে দেবেন। ইন্ডিয়ান আর্মির ওপর এইটুকু ভরসা আমরা রাখতেই পারি যে তারা কথাটা রাখবেন।
এবং যা কিছু আগামী দিনে ফর্মালিটিস রয়েছে সেটাকে মেনটেন করতে হবে সমস্ত সমর্থকদেরকে টাকাটা ফেরত পাওয়ার জন্য। আর যারা ব্ল্যাকে টিকিট কেটেছে বাধ্য হয়ে ম্যাচটা দেখার জন্য, তাদের তো সেই এক্সট্রা টাকার টিকিটটা মানে পুরোপুরি গেল। সেই টিকিটের যে ভ্যালু তারা সেটা ফেরত পাবে, কিন্তু এক্সট্রা 200 300 500 অনেক কিছু শুনতে পাচ্ছিলাম, সেটা কিন্তু তাদের গেল। আর যেটা মেন ব্যাপার যে অনেক কোয়ারির মধ্যে প্রথমটা যেটা বললাম যে এমটি স্ট্যান্ডে কি ম্যাচটা করা যেত না, হয়তো করা যেত, কিন্তু এমটি স্ট্যান্ডে করার ম্যাচটা ক্যান্সেল হওয়া সেম। কারণ হ্যাঁ, হয়তো আমরা ম্যাচটা দেখতে পেতাম, ফুটবলটা হতো, দুটো টিম খেলতো, একটা পয়েন্ট আসতো, কেউ না কেউ পয়েন্ট পেতো, জিততো, ড্র হতো, হারতো, ঘরে বসে দুঃখ আনন্দ ব্যথা বেদনা সব কিছু হতো। কিন্তু এটা শুধু ফুটবল ম্যাচ ছিল না, একটা ফুটবল ম্যাচকে সামনে রেখে একটা সামাজিক বার্তা দেওয়ারও ম্যাচ ছিল, সেটা সমর্থকরা কিন্তু দিতে পারতো না। তো সেই ক্ষেত্রে এমটি স্ট্যান্ডে হোক বা ম্যাচটা ক্যান্সেল হয়ে যাওয়া হোক, আলটিমেট সমর্থকদের যে জায়গাটা ছিল সেটা কিন্তু জাস্টিফাই হতো না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এমটি স্ট্যান্ডে করাও যা, আর ম্যাচটা ক্যান্সেল করে দেওয়াও তাই, তফাৎ কিছু নেই। দ্বিতীয় যে কোয়ারি উঠেছে যে সেটা যে ম্যাচটাকে অন্য কোথাও রিপ্লেস করে নিয়ে যাওয়া যেত না, যে অন্য কোনো শহরে অন্য কোনো ভেন্যুতে নিয়ে যাওয়া গেল বা জামশেদপুরে নিয়ে চলে যাওয়া যেতে পারতো, সিরিয়াসলি সম্ভব না। কারণ এতটা শর্ট নোটিসের মধ্যে এত বড় একটা ম্যাচের অর্গানাইজিং ইজি না, সিরিয়াসলি ইজি না। আমাদের কাছে হয়তো সবটা খুব ইজি লাগে বা খুব সাধারণ পাড়া ফুটবলের মতো মনে হয় যে চলো এই মাঠে হচ্ছে না তো ওই মাঠে খেলতে চলে যাই, এটা কিন্তু সেরকম না। অনেক ধরনের ব্যাপার রয়েছে, অনেক ধরনের লিগাল প্রসিডিউরস রয়েছে, অনেক ধরনের সিকিউরিটির ব্যাপার রয়েছে, তারপরে গিয়ে এত বড় একটা ম্যাচকে কন্ডাক্ট করতে হয়। তো সেইখানে রাতারাতি একদিনের নোটিশে কিন্তু আজকে পুরো দুটো টিমকে উড়িয়ে নিয়ে চলে যাওয়া হলো, ম্যাচ করা গেল, এটা কিন্তু সিরিয়াসলি সম্ভব হতো না। আর সেখানে কিন্তু সেই একই ব্যাপারই হতো, কারণ কালকে তো সমর্থকরা চেয়েছিল কলকাতাতে ম্যাচটা হোক, তারা কোথাও অন্য ধরনের বার্তা ফুটবলের মাধ্যমে একটা সমাজকে দিতে চেয়েছিল, সেটা হচ্ছে না। তো সব দিক থেকে কিন্তু ম্যাচটা হওয়া না হওয়া, অন্য স্টেটে চলে যাওয়া, সবটাই সেম, কোথাও কিন্তু ডিফারেন্স কিছু নেই। থার্ড যে বিষয়টা উঠে এসেছে সেটা হচ্ছে কেন পুলিশ, কেন এখানে তো এটা আর্মিদের টুর্নামেন্ট, আর্মিরা তো নিজেরা চাইলে এই ম্যাচটাকে কন্ডাক্ট করতে পারতো, তারা সিকিউরিটি দিতে পারতো। এখানে পরিষ্কার একটা জিনিস জানিয়ে রাখা দরকার যে কোনো স্টেটে যে কোনো শহরে ল অ্যান্ড অর্ডারের কিন্তু দায়িত্ব পুলিশের থাকে, প্রশাসনের হাতে থাকে, লোকাল যে গভর্নমেন্ট রয়েছে তার হাতে থাকে, এটা কোনোভাবে কিন্তু আর্মির হাতে থাকে না। সেই কারণে আর্মিরাও কিন্তু কোনোভাবে রিস্ক নিতে চাননি এবং ম্যাচটাকে ক্যান্সেল করেছেন। আর এর পাশাপাশি দুটো মতামত রয়েছে যেটা ভীষণভাবে স্ট্রংলি বহু জায়গা থেকে উঠে আসছে, বহু মিডিয়াতেও লেখালেখি হচ্ছে, সবাই দেখতেই পেয়েছে, যে একদিকে একটা বড় অংশের মানুষ বা একটা বৃহত্তর অংশের মানুষ তারা মনে করছেন যে এই ম্যাচটাকে কন্ডাক্ট করা যেত, পুলিশ প্রশাসন তারা নিজেদের হাতে সমস্ত কিছুকে রেখে এই ম্যাচটাকে তারা কন্ডাক্ট করতে পারতেন, এবং সমস্ত মানুষ যারা মাঠে আসতেন তাদেরকে সুস্থভাবে মাঠ অবধি আসা এবং মাঠ থেকে বাড়ি ফিরে যাওয়া, এই যে নিরাপত্তাটা এটা তারা দিতে পারতেন। এখানে কোথাও কিন্তু পুরো সিস্টেমটা ফেল করলো, এবং এই ফেলিওরটা আমরা কখনোই কিন্তু অ্যাকসেপ্ট করতে পারছি না সাধারণ মানুষ হিসাবে। এখানে আমাদের এক্সপেকটেশন একটা সমাজের কাছে, এখানে আমাদের এক্সপেকটেশন প্রশাসনের কাছে অনেক বেশি থাকে, আমরা সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভীষণভাবে মর্মাহত। এটা একটা বিরাট বড় মত উঠে আসে এবং এটাকে সমর্থন করা ছাড়া সিরিয়াসলি আমাদের কোনো রাস্তা নেই। এবং এই মতটার পাশাপাশি দ্বিতীয় যে মতটা রয়েছে যেটা সমর্থনযোগ্য নয়, কিন্তু মতটা কি না, ম্যাচটা বাতিল হয়ে ভালো হয়েছে। কারণ এই ম্যাচটাতে দুটো ফ্যান বেসের সাথে কিছু খারাপ লোকজন ঢুকে যেতে পারতো, ঢোকার সম্ভাবনা থাকেই, কারণ ভালো কিছুর সাথে কিছু খারাপ লোকজন থাকবেই যারা অশান্তি চায়। তো সেই অশান্তি চাওয়ার লোকজন ঢুকে কিন্তু অশান্তি করতে পারতো, গোলমাল হতে পারতো, মারামারি হতে পারতো, ভেতরে ভাঙচুর হতে পারতো, অশান্তি পাকাতে পারতো কেউ, এবং সেটা হয়নি, একদিকে ভালো হয়েছে। চলো, দুটো সমর্থকদের ওপর কিন্তু একটা বড় রকমের এফেক্ট আসতে পারতো, সেটা হয়নি, সেটা কেউ দায়িত্ব নিতে চায়নি, একদিকে ভালো হয়েছে। এটা সমর্থন করার মতো জায়গা নেই, কারণ স্ট্যান্ডগুলো আমাদের ভীষণভাবে ছোটো ছোটো হয়, সেখানে খুব লিমিটেড লোকজনই বসতে পারেন এবং সেখানে যথেষ্ট পরিমাণে পুলিশ প্রোটেকশন থাকে, ডার্বি মানে তো অনেক বেশি করে থাকে। তো সেখানে দাঁড়িয়ে যদি কেউ অশান্তি পাকানোর চেষ্টা করতো, তাকে সহজে কিন্তু আইডেন্টিফাই করা যেত, তাকে সরিয়ে নিয়ে যাওয়া যেত, এবং আস্তে আস্তে যারা সুস্থ স্বাভাবিক সাধারণ ফুটবল ফ্যান রয়েছেন তারাও কিন্তু চাইতেন না যে এরকম ভেতরে কিছু লোকজন অশান্তি পাকাক, তারাও কিন্তু নিজেদের দায়িত্বে তাদেরকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতেন পুলিশকে বলে। তো এখানে পুলিশ যদি প্রোটেকশন দিতে পারতো তাহলে সর্বোপরি প্রোটেকশন দিতে পারতো, সেখানে কোনো ধরনের সমস্যা যেমন আগেও হয়নি, ভবিষ্যতেও কিন্তু হতো না। তো যারা এই যুক্তিটাকে সামনে রাখছেন তারা নিজেদের মতামতকে রাখতেই পারেন, কারণ আমাদের গণতান্ত্রিক দেশ, প্রত্যেকের মতামত জানানোর স্বাধীনতা রয়েছে, কিন্তু সমর্থন কখনো এই মতামতটাকে করা যায় না। যাই হোক, এর বেশি আর কিছু বলার নেই, সিরিয়াসলি বলছি, ভীষণভাবে ফেড আপ, ভীষণভাবে ভারাক্রান্ত, ভীষণভাবে আহত একজন ফুটবল ফ্যান হিসেবে যে এই ম্যাচটা বাতিল হয়ে যাচ্ছে। ম্যাচটা ফুটবলের নিরিখে যতটা ইম্পর্ট্যান্ট ছিল ততটাই কিন্তু সামাজিকভাবে ইম্পর্ট্যান্ট ছিল। আমরা দিনটাকে ফুটবল ফ্যানেদের পয়েন্ট অফ ভিউ থেকে বা পার্সপেক্টিভ থেকে একটা ইম্পর্ট্যান্ট ডে হিসেবে দেখতে পারতাম, সামাজিক কিছু মেসেজ আমরা দিতে পারতাম,
এবং অবশ্যই সর্বোপরি ন্যায়ের জন্য, বিচারের জন্য, অপরাধীদের শাস্তির জন্য যে দাবি, সেই দাবিটা আমরা জানাতে পারতাম, ফ্যানরা জানাতে পারতো। প্রত্যেকটা ভয়েস কিন্তু সমানভাবে একই দাবি নিয়ে উচ্চারণ হতো, সেটা কিন্তু হলো না। এটা একটা সামাজিক ব্যর্থতা। এই ব্যর্থতার দায় যারা নেবেন তাদেরকে সর্বোপরি নিতে হবে, এর বেশি আর কিছু বলার নেই। এই দিন যেন আর কোনোদিন আমাদেরকে দেখতে না হয় সেটা নিশ্চিত করার দায়িত্ব যাদের, তারা দয়া করে দায়িত্বটা নিন, কারণ এই দিন আমরা দেখতে চাই না। এই ভিডিওটা এই অবধি। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।